হেরার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থাকতেন। কেউ যদি এখানে বলতে পারেন আমি আপনার জন্য দোয়া করতে চাই, গারে হেরা মানে হেরা গুহা, আল্লাহ নবী হেরা গুহায় অবস্থান করতেন, বলেন তো গারে হেরাটা কোন পাহাড়ের উপর অবস্থিত? জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে আলো, আলোর পাহাড়ের উপরে গারে হেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে চলে যেতেন, সোম মঙ্গল বুধ আল্লাহ নবী খানা নিয়ে যেতেন। হযরত খাদিজাতুল কুবরা জানতেন যে 3 দিনের জন্য খাবার, রুটি কয়টা, পানি কতটুকু, সাথে তার কতটুকু খাদ্য দিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গলবারে আসেন না, বুধবারে আসেন না। খাদিজাতুল কুবরা অস্থির হয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 54, আল্লাহ নবীর বয়স তখন 39। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে 8 কিলোমিটার পথ মক্কা থেকে পার করে ওই 2600 ফুট এবড়ো থেবড়ো পাহাড় অতিক্রম করে আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিতেন। দুনিয়ায় যত কে আশিকে রাসূলের নিদর্শন আর আইডল হতে চায়, আপনার এই সকল ভক্কর চক্কর কথায় আশিকে রাসূল হওয়া যাবে না। আশিকে রাসূলের নমুনা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কি না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করে খাবার পৌঁছায় দিতেন। আল্লাহ নবী এখানে 15 বছর ধরে ভাবতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, হঠাৎ করে একদিন সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসলেন। আসার পরে আল্লাহ নবীকে বলেন, ইন্নী বুইসতু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। এমনি এমনি আসি নাই, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নবী হিসাবে প্রকাশিত হওয়ার জন্য আদেশ করেছেন। আর আল্লাহর পক্ষ থেকে আমি ওহী নিয়ে এসেছি। সাথে সাথে জিবরাইল আমিন নবীজিকে বলেন, ইকরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহী দিয়েছেন, ইকরা, আপনি পাঠ করুন। আল্লাহ নবী বলেন, মা না বেকারিন, আমি তো পড়তে পারবো না। এরপরে আবার জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বলেন, ইকরা। নবী বললেন, মা না বেকারিন, আমি তো পড়তে পারবো না। 3 নম্বর বারে যখন চাপ দিলেন, জিবরাইল আমিন আল্লাহ নবীকে বুকের সাথে বুক লাগায় চাপ দিয়ে জিবরাইল আমিন ওহির 5টা আয়াত আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ নবীর সাথে সাথে পড়ে ফেললেন। পড়ার পর আল্লাহ নবী দ্রুত বেগে নিচে নেমে আসলেন। আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে হালকা করে কেবল বর্ণনা করেছেন, বর্ণনা করে বলছেন, খাদিজা, আমি তো বিরাট ভয় পেয়ে গেছি, গায়ে হাত দিয়ে দেখো আমার জ্বর এসে গেছে, কম্বল দিয়ে আমাকে ঢাকায় দাও। খাদিজা বললেন, বাকি কথা আপনার সাথে পরে হবে, তবে একটা কথা কেবল আপনাকে বলে রাখি, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কখনো বেইজ্জত করবেন না। আপনার মতো ভালো মানুষ যার 3টা গুণ আছে, এই মানুষকে রব্বুল আলামিন বেইজ্জত করবেন না। আপনি এখন আরাম করেন। অন্তত যশোরের মানুষেরা ভালো করে খেয়াল করেন, এই যে আল্লাহর নবীর ওহী নাজিলের শুরু থেকে এই যে 2 মিনিট আপনার কাছে যেই কথাগুলি বললাম, জিবরাইল আমিন আসা থেকে খাদিজাতুল কুবরার ঘর পর্যন্ত, বুঝে থাকলে বলেন তো এই কথাটাকে জীবনের প্রথম আজকে শুনলেন নাকি এর আগে অনেকবার এই কথা আপনি শুনেছেন? বহুবার আপনি এই কথা শুনেছেন। তাহলে জানা কথা, শোনা কথা কেন আপনার কাছে আমি আবার বলতে গেলাম? প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, এই কথা আপনি অনেকবার শুনেছেন, এই কথা আপনার জানা, কিন্তু কখনো হয়তো বা এই কথা চিন্তা করেন নাই। আল্লাহ নবী জাহেলি যুগের 5টা বিষয় নিয়ে ওই গারে হিরায় ভাবছিলেন, কিন্তু আল্লাহ নবীর প্রতি ওহী আসলো। আল্লাহ নবীকে বলা হলো, হে নবী আপনি পাঠ করুন। আল্লাহ নবীর কাছে যদি এইরকম ওহী আসতো, ও রাসূল আপনাকে নবুয়ত দেওয়া হলো, আর দীর্ঘ সময় ধরে আপনি ভাবতেছেন এই কমকে কেমনে মূর্তি পূজা থেকে মুক্ত করা যায়, আপনাকে তরিকা বলে দেওয়া হলো, জান এইভাবে যে আপনি দাওয়াতের কাজ করেন। আপনি চিন্তা করেছেন যুদ্ধ বন্ধ করার জন্য, আপনি চেষ্টাও করেছেন, পারেন নাই। যুদ্ধ বন্ধের জন্য তরিকা এইটা, নারীদের সম্মান নাই, নারীদের ইজ্জত এইভাবে পাবে, এইটার জন্য আয়াত দেওয়া হলো। একবার একটু ঠান্ডা মাথায় দিলটা নরম করে দিয়ে চিন্তা করে দেখেন, আল্লাহ নবী কথার কথা 15 বছর, কিন্তু 15 বছর নয়, তার পুরা জীবনটাই ভাবলেন তিনি এইগুলা। কিন্তু আল্লাহ নবীর কাছে ওই আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাধারণ দৃষ্টিতে তাকালে মনে হয় আল্লাহ নবী ভাবলেন কি, আর আল্লাহ নবীর প্রতি ওহী আসলো কি, ঠিক না?
কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন কিয়ামত পর্যন্ত মানুষ ভালো করে জেনে রাখো, তুমি যদি তোমার কওমকে পরিবর্তন করতে চাও নতুন করে পয়গম্বর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত কোথাও না কোথাও জাহালত থাকবে। ওই জাহালত যদি চূড়ান্ত ভাবে কেউ দূর করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীর দ্বারা একটা মিশন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোথার জাহালত দূর হবে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি গোষ্ঠী রব্বুল আলামিনকে না চিনবে, তার স্রষ্টাকে এটা না বুঝবে, যতক্ষণ পর্যন্ত এমন শিক্ষায় শিক্ষিত হবে না যেটাতে তার রবকে চেনা যায়। আপনি যতই ফাল পারেন আর আপনি যতই সোনার বাংলার স্বপ্নের কথা বলেন, আপনি যদি আপনার জাতিকে নৈতিকতা সম্পন্ন, আপনি যদি আপনার জাতিকে রবকে চেনাতে না পারেন, এই বিদ্যায় যদি আপনি তাদেরকে বুদ্ধিভিত্তিক পরিবর্তন করতে না পারেন, তাহলে কোনো কওমের জাহালত কিয়ামত পর্যন্ত দূর করা সম্ভব নয়। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি বোঝেন নাই আমার সমাজের জাহালত কেমন। আসার সময় দেখলাম যশোর থেকে পার করার পরে বাম দিকে রেলগেট পার করে মার্কেটের সামনে বড় করে একটা সাইনবোর্ড লাগানো, এত বড় এক সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে এক মহিলা দাঁড়ানো। চোখটা খালি তাকানোর সাথে সাথে নামায় নিলাম। দুই হাতে কাপড় নাই, প্যাড বের করে আছে, নিচের দিকে কি আছে না আছে ওইটা তো দেখার মতো ওই জায়গায় নাই, কারণ ওই জায়গার ছবি এইটুকু, হাত দুইটা ফাঁকা, দাগ দিছে এরকম করে একটা দাগ দিয়ে ডিক্লার দিছে, এই শীত থেকে যদি বাঁচতে চান, হাতের ফাটা দাগ যদি দূর করতে চান, তাহলে এই ক্রিম লাগান। এই বিজ্ঞাপন দেখছেন আপনারা? কথা বলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বুঝে সুঝে উত্তর দিবেন। আপনাদের এই এলাকার মানুষ মাঠের মধ্যে যে ধান লাগায়, ওই ধান লাগানোর সময় মহিলারা মাঠে বেশি ধান লাগায় না পুরুষ? ভ্যান চালায় কি মহিলা না পুরুষ? ইজি বাইক কি মহিলা না পুরুষ? বাহিরে কাজ করে বেশি মহিলা না পুরুষ? তাহলে জিজ্ঞাসা হচ্ছে, সব সময় বাহিরে থাকলো, কাজ করলো, সব কিছু করলো, কিন্তু শীতকালি লাগলো মহিলার গায়ে, ব্যাপারটা কি? আসল ব্যাপার কিছু না। ওরা বলতেছে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা। আসলে এইটা নারী স্বাধীনতা নয়, এইটা জাহালত। নারীকে আবার পণ্যে রূপান্তর করেছে। যেই নারীর ইজ্জত থাকার কথা, হাজার হাজার তরুণ চোখ দিয়ে ওই নারীর সাথে জেনা করতেছে, অথচ ওই নারী ভাবতেছে আমি আগাইলাম। তুমি আগাও নাই, তুমি 1450 বছর পিছায়া গেছো। ঠিক না? আপনি জাহালত দেখতে পান না, কিন্তু আপনি পরিবর্তন চান সমাজে। পরিবর্তন কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা আউহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, আমি এমন একটা রূহুল আমিন দিয়া, এমন একটা ফেরেশতা দিয়া পয়গম্বর আপনার কাছে নবুয়ত পাঠালাম। 26 আল্লাহ নবীর কাছে 26,000 বারের বেশি ওই জিবরাইল আমিন এসেছেন, কিন্তু তার আকৃতিটাই এত বিশাল, এত বিশাল। আল্লাহ নবী তার পুরা জীবনে মাত্র 2 বার আকৃতিতে তাকে দেখেছেন। একবার আল্লাহ নবী দেখতে চেয়েছেন গারে হেরাত থেকে, আর জিবরাইল আমিন চলে গেছেন আরাফাতের ময়দানের দিকে। যাওয়ার পরে যখন কেবলমাত্র কয়েকটা পাখা মেরে দিয়েছেন, এত বিশাল আল্লাহর সৃষ্টি, পেছনের সূর্য, পিছনের আসমান পর্যন্ত তার দ্বারা আড়াল হয়ে গেছে। আরেকবার জিবরাইল আমিন যখন আল্লাহ নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহার পথে, তখন আকৃতিতে দেখেছেন। আল্লাহ বলছেন, এরকম একটা বিশ্বাস্ত, এরকম একটা ফেরেশতা দিয়ে আপনাকে কি দিলাম আমি জানেন নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি যদিও হেদায়েতের উপর ছিলেন, কখনো শিরিক করেন নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে বললাম আপনি ঈমান কাকে বলে, আপনি কিতাব কাকে বলে, এইটা প্রকৃতার্থে জানতেন না। আল্লাহু আকবার। এবার ভালো করে মনোযোগে খেয়াল করেন, আল্লাহ কি বললেন? আপনি ঈমান কাকে বলে জানতেন না, আপনি কিতাব কাকে বলে এটা জানতেন না। আল্লাহ বলছেন, হ্যাঁ আপনাকে ঈমান দিলাম, কিতাব দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে আসলে আমি কিতাব দেই নাই, ঈমান দেই নাই। কি দিলাম? আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা। ও আমার হাবিব, আমি মূলত আপনাকে দিলাম নূর। যেইটাকে আপনি কিতাব দেখতেছেন, যেইটাকে আপনি ঈমান দেখতেছেন, আমি আল্লাহ বললাম ওই কিতাব আর ওই ঈমান হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আলো। সুবহানাল্লাহ।
একসাথে বলতে হবে। তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য কি? বলেন নাই সবাই, সবাই একসাথে বলেন, কোরআন আমাদের জন্য কি? লাস্ট একটা সুযোগ দিলাম, দাঁড়ায় আছেন যারা ডানে বামে, একটা মুখ বন্ধ থাকবে না, বলেন কোরআন তাহলে আমাদের জন্য কি? চিন্তা করতেছেন হুজুর বোধহয় মাহফিল জমানোর জন্য এত জোরে বের করতেছে। জি না, মাহফিল জমানো আমার টার্গেট না। শুধু ইউটিউবার কয়টা থাকলেও আমি পুরা ওয়াজ করে যাব, শুধু মাইকালা থাকলেও পুরা বলে যাব। আবার যদি লোক ওই আকিজের মতো 15 লক্ষ হয় তাও যা বলবো, আজকেও তাই বলবো। প্ল্যানিং। খালি টাকা কামাই করার জন্য আমি আসি নাই, ভালো করে মনে রাখেন। এই জন্য আপনার কাছে এই যে জোরে করে বলাইছে, এইটার একটা প্ল্যান আছে আমার। কি প্ল্যান? আপনাদের এলাকায় বিদ্যুৎ যায়, লোডশেডিং হয়, সন্ধ্যার পর মাঝে মাঝে কারেন্ট যায়। এখন থেকে বুদ্ধি শিখাই দিব, যেই কারেন্ট চলে যাবে সাথে সাথে কোরআন শরীফ আপনি খুলবেন, খুলে এরকম করে বাইর করে ফ্রিজের উপর রেখে দিবেন, সোফার টেবিলের উপর রেখে দিবেন, রান্নাঘরে যদি মা বোন রান্না করে রান্নাঘরে রেখে দিবেন, তাহলে দেখবেন আপনার বাড়ি ফকফকা আলো। কি আবার না, একটু আগেই বলছেন কোরআন নূর, কোরআন আলো, আবার এখন বলতেছেন না, একই মুখে কয় কথা। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে জোরে বলাইছি, তার পিছনে আমার কারণ আছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, তবে এই নূর তুমি যেইটাকে মনে করো এই আলো সেই আলো নয়, এই আলোর একটা ব্যাখ্যা আছে, ঠিক কি না? এখানে এরকম কোন লোক যদি থাকেন ক্যান্ডিডেট, একজন হাত তুলবেন। জীবনে যার হাত ভাঙছে, পা ভাঙছে অথবা মাথা ভাঙছে, জীবনে একবার এক্সরে করা লাগছে, জীবনে একবার এমআরআই করা লাগছে, জীবনে একবার সিটি স্ক্যান করা লাগছে, বুকের মধ্যে কফ জমে গেছিল, ডাক্তার আপনাকে এক্সরে করাইছিল, এরকম কোন বেটা যদি থাকেন হাত তোলেন। জীবনে হাত পা ভাঙছে, মাথা ভাঙছে, এক্সরে করা লাগছে, লোক নাই? ওরে বাবারে হাত নামান, এত লোক দরকার নাই। গেছে এক্সরে রুমে, যাওয়ার পরে বলছে শোনেন আমরা বের হয়ে যাচ্ছি, তবে বলে যাচ্ছি যখন আপনাকে জোরে করে নিঃশ্বাস টানে আপনাকে দম বন্ধ করতে বলবো তখন কিন্তু দম বন্ধ করবেন, আবার যখন ছাড়তে বলবো তখন ছাড়বেন। ওই লোককে খালিগা করা এরকম করে বুক লাগায় দিয়েছে, দিয়ে বলছে এখন জোরে করে নিঃশ্বাস নিয়ে দম আটকায় রাখেন, এখন দম ছাড়েন, বেরিয়ে আসেন। আরে 3 সেকেন্ড হয় নাই, দম টানেন, দম ছাড়েন, বেরিয়ে আসেন। খানিকক্ষণ পরে বলছে হয়ে গেছে, এই দেখেন কি ঘটনা ঘটে গেছে। হাত তো ভাঙছেন মিয়া, হাড্ডি এদিক থেকে ওদিক চলে গেছে, বুকের হাড্ডি কাঠিয়ে দিক বেঁকা হয়ে গেছে, বুকের ভিতরে নিউমোনিয়া। কথা বলেন, কেমনে ধরা পড়লো? আপনি কিছুই বুঝলেন না, কিন্তু আপনার যা যা দরকার হয়ে গেছে। এমন একটা অতি বেগুনি রশ্মি আছে আপনি দেখতে পান নাই, কিন্তু যে কাজ করা লাগবে আপনার পিঠের মধ্যে দিয়ে ভেদ করে, বুকের মধ্যে দিয়ে ভেদ করে বেরিয়ে চলে গেছে। আল্লাহ বলছেন দুনিয়াতে তোমার যদি আলো দেখতে পাও না কিন্তু কাজ দেয়। আমি আল্লাহ বললাম ওয়ালাকিন জাআলনাহু নূরা। আমার নবী 15 বছর ভেবেছিল যেই 5টা বিষয় আমি আল্লাহ ওহী দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আর আমি বললাম এটা ঈমান আর কোরআন। তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমার সমাজকে পরিবর্তন করতে চাও, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তুমি দেখতে পাবে না, কিন্তু কোরআনের সমাজ যদি হয়, কোরআনের পরিবেশ যদি হয়, কোরআনের যদি অর্থনীতি হয়, কোরআনের যদি দেশ হয়, কোরআনের যদি আইন হয়, আমি আল্লাহ বললাম এটা আমার পক্ষ থেকে এমন আলো, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত আমি হেদায়েত দিতেই থাকবো যাকে ইচ্ছা থাকে। আর আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি রব্বুল আলামিন যাকে হেদায়েত দেই ওইটা হেদায়েতটা সিরাতুল মুস্তাকিমের হেদায়েত। একবার যদি ওই রাস্তায় কেউ ওঠে ওইটা নিশ্চিত তাকে জান্নাতে নামাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এই যে কোরআন শুনতে আসলাম আর শুনে শুনে শুধু চলে গেলাম, কিন্তু আমরা অনুভব করলাম না যে আসলে কোরআন আমাকে কি দিতে চায়। আপনি যদি বিশ্বাস করেন এখনো এতিমের সম্পদ মেরে খাওয়া হয়, নারীর ইজ্জত দেওয়া হয় না, ইজ্জতের নামে বেইজ্জতি করা হয়, পৃথিবীতে ঠুনকো ঠুনকো ছুটায়, যুদ্ধ করে করে লক্ষ কোটি মানুষকে হত্যা করা হয়, এই পৃথিবীতে এখন পর্যন্ত গায়রুল্লাহর নামে সমাজের মধ্যে যেগুলো চলে সেইগুলো মানুষের বিবেক কখনো মেনে নিতে পারে না। কিয়ামত পর্যন্ত জাহালতকে দূর করে আপনি যদি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চান তাহলে কোরআনের ব্যতিক্রম আর কিচ্ছুই থাকতে পারে না, ঠিক না?
আমি তো সব জায়গায় কথা বলি, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই দেশে ডিজিটাল আইন হয়েছে, এই দেশে ডিজিটালাইজড করেছে, এই দেশে সিসি ক্যামেরা বসাইছে, এমন কোন অফিস নাই এই অফিসটি সিসি ক্যামেরার আওতাধীন, নিয়ন্ত্রণাধীন লেখা নেই ভাই। এই সিসি ক্যামেরা কি করছে বলেন তো? চোরগুলাকে ডাকাত বানাইছে। আমি গেছি পাসপোর্ট করার জন্য, আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নামলে তখন ওইটা তার নতুন করে কোনো ভিসা দেয় না, পাসপোর্ট বানান লাগবে। একজন বলছে হুজুর পাসপোর্ট অফিসে এমনি এমনি কাজ হয় না, আপনি প্রস্তুতি নিয়ে যান। আমি মনে করছি ওখানে যাওয়ার পর হয়তো কলম দিয়ে নাম টাম সই করা লাগবে, এই জন্য পকেটে ভালো একটা জেল পেন। আপনাদের কি ধারণা আমি জেল পেন নিয়ে গেছি? আপনারাও ভাত খান, আমিও ভাত খাই, আমি বুঝছি কি নেওয়া লাগবে, সেই অনুযায়ী পকেটে প্রস্তুতি নিয়ে গেছি। পকেটে যাওয়ার পরে বললাম ভাই আমার কাজটা দ্রুত করা লাগবে। ও দোতলার অফিসে এই ডেস্ক ওই ডেস্ক, এখানে সেখানে খালি ঘুরায়, আবার খালি ঘুরায়, মালও নেয় না আবার কাজও করে না, কি এটা জ্বালা। অনেকক্ষণ পরে বলতেছে চলেন এবার নিচে যেতে হবে। দোতলার থেকে এবার আমাকে নিচতলায় নিয়ে আসতেছে। নিচতলায় যখন নিয়ে আসতেছে একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, ওই ল্যান্ডিং থেকে এরপরে আবার আরেকটা ধাপি সিঁড়ি। ওই এক ধাপ পার করে যে জায়গায় ল্যান্ডিং ওই জায়গায় এসে বলতেছে মাল বের করেন। আমি বললাম এই বেয়াদব, সারা ঘুরাইয়া কখন তোমাকে মাল দেওয়ার জন্য রেডি, এতক্ষণ পরে এই জায়গায় মাল খাবি তো খাবি, আগে খালি দেখেন। বলতেছে যে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখেছি সব জায়গায় ক্যামেরায় ধরে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না ওই জায়গা তো মাল খায়। এখন এই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব তোমার কাদের ফেরেশতা খবর রাখে। আর তার মধ্যে যদি ভয় থাকতো, কাদের ফেরেশতা তো দেখে জানি, বিশ্বাস করলেও দেখে না করলেও দেখে, কিন্তু যদি উল্টা পাল্টা করি তাহলে যদি চুরি হয় তাহলে হাত কাটা যাবে, ডাকাতি হয় ডান হাত বাম পা কাটা যাবে, এরপরে আবার অন্যায় করলে বিপরীত দিক থেকে আবার কাটা যাবে। ওদিকে আছে আল্লাহর ভয়, এদিকে আছে আল্লাহর আইনের ভয়। এই দুটা যদি সমাজে চলতো তাহলে 90% দুর্নীতি 3 মাসের মধ্যে দূর করা সম্ভব, ঠিক না? তাছাড়া আপনি যা বলবেন সবগুলো হচ্ছে ভুয়া, আপনার এগুলো একটাও কাজ দেবে না, ঠিক না? আমরা দেখেছি এইটা সরিষার মধ্যেই ভূত আগে বলতো মানুষ, তাই না ভাই? ওই কথা চেঞ্জ হয়ে গেছে, সরিষা স্বয়ং ভূত। কিসের সরিষার মধ্যে ভূত? সরিষা স্বয়ং ভূত। এখন বলে হুজুর প্রমাণ দেন, প্রমাণ আছে। দুর্নীতিকে না বলুন, এর জন্য ব্যানার ফেস্টুন 10 কোটি টাকার বাজেট হয়েছে, প্রত্যেকটা জেলা পরিষদে প্রত্যেকটা ডিসি অফিসে সেমিনার করতে হবে। কি জন্য? দুর্নীতিকে না বলুন। ওই বাজেটের 8.5 কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে। দুর্নীতিকে না বলুন, বাজেট যারা খায় ফেলে, তাহলে কি সরষার মধ্যে ভূত আছে নাকি? সরষা স্বয়ং ভূত। কি বলছি বলেন? সরষা স্বয়ং ভূত। আপনি এই ভূত তাড়ানোর জন্য 50 বছর চেষ্টা করেছেন, আরো 500 বছর চেষ্টা করলে হবে না। অথচ 23 বছরে কোরআনের ইমপ্লিমেন্টেশনে আল্লাহর নবী বলে গেছেন খৈরুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। বিশ্বাস করেন তো আপনারা? করেন তো আপনারা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন জিজ্ঞাসা হচ্ছে হুজুর বিশ্বাস তো করি কিন্তু কাজ হয় না কেন? বলবো বলবো একটা ঘটনা কেবল বলবো, তাহলে আপনাদের কাছে বিশ্বাস করেন এটার ব্রেন স্ট্রিমিং হয়ে যাবে। যুবকরা মুখস্থ করে রাখো। আমার মাহফিল ছিল ঝিনাইদাতে, ঢাকায় থাকে আমি, মানিকগঞ্জ দিয়ে পার হয়ে পদ্মা পার হয়ে ঝিনেদা যাবো ওই পারে। এখন ঝিনেদা যাওয়ার সময় মধ্যে বাচ্ছে পদ্মা নেতু নদী, ফেরিতে করে পার হব। আসরের ওয়াক্ত ক্লোজ, কাছাকাছি। আমি ফেরিতে উঠছি, উঠে গাড়ির থেকে কোনো রকম লাভ দিয়ে নেমে অজু ছিল, চলে গেছি ফেরির সাথে। যারা আপনারা ফেরি পার হয়েছেন জানবেন ফেরির সাথে নামাজের জায়গা দেওয়া থাকে, থাকে না ভাই? মাস্টার রুমের পিছনেই ফেরিতে নামাজের জায়গা। যাওয়ার পরে আমি মোবাইল বের করলাম, মোবাইল বের করে মোবাইল দেখে সুন্দর করে দেখলাম মোবাইলের মধ্যে থেকে আমার এই যে কম্পাস দেখলাম, দেখে কেবলা দেখে, আপনাদের কেবলাই দিকে না ভাই? নামাজ পড়ে ফেললাম। নামাজ 2 রাকাত আদায় করে ফেলেছি। আদায় করে চুপচাপ বসে আছে। একটু ডান পাশে দেখে এক মুরব্বী আছে, এই মুরব্বী আমার দিকে এইরকম করে তাকায় আছে। আমি একবার চোখ ফিরাই নিছি, চোখ পড়ে গেছে। আবার খানিকক্ষণ পরে চিন্তা করলাম মুরব্বী কি এখনো তাকায় আছে না বাদ দিছে, একটু চোখ বাঁ করে দেখবো। বাবা মুরব্বী তখনও তাকায়। আমি আর চোখ না ঘুরাই মুরব্বীকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম চাচা, কি ব্যাপার?
আপনি আমার দিকে তাকায় আছেন, কিছু বলবেন। বলছে কি আর বলবো বাবা, তুমি তো অবাক করে দিছো। আমি চিন্তা করলাম হুজুরদের যে দোষ, কি করে আবার অবাক করলাম। আল্লাহ, হুজুরদের দোষের কোনো শেষ আছে? হুজুর যদি জোরে হাঁটে বলছে এরে খিদা, হুজুর যদি আস্তে হাঁটে বলছে ওভারলোড, আছে না ভাই? হুজুরদের গেলে দোষ আর দোষ, জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, হুজুরের দোষ। আমি বললাম ভাই কি হয়েছে চাচা? বলতেছে বাবা তোমার আগে আমিও এখানে নামাজ পড়ার জন্য আসছিলাম, আসার পরে এখন আমি আসরের নামাজ পড়বো, কেবলা ঠিক করতে পারতেছি না। একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কেবলা কোন দিক, পশ্চিম কোন দিক? একজন বললো চাচা এদিক। আমার সন্দেহ সন্দেহ লাগলো, এদিক কেবলা হবে। আরেকজনকে জিজ্ঞাসা করলেন বাবা কেবলা কোন দিক? বলছে এদিক। 30 সাংঘাতিক, 3 সেকেন্ডের মধ্যে কেবলা এদিক সেদিক যায় কেমনে? বুঝলাম এই দুইজনই তো একটা হাত আন্দাজে বলে দিছে। আর ফেরির এক লোককে বললাম বাবা কেবলা কোন দিক? বলছে চাচা এদিক। চিন্তা করলাম যা আছে কপালে দুই দিকের মধ্যেই পড়ি। 2 রাকাত নামাজ পড়ছি বাবা, কিন্তু তোমাকে দেখলাম কোনো জিজ্ঞাসা নাই, কিছু নাই, আসলে আর আমি যেদিক নামাজ পড়ছি ওদিকেই নামাজ পড়ে ফেললে, কি আশ্চর্য কথা, কেমনে কি? বললাম ও চাচা কেবল একটু জানে পানি আসলো। আমি মনে করছি কি না কি অপরাধ আমি করছি চাচা। ও কেবলা ঠিক করা চাচা কোনো ব্যাপারই না। আমার মোবাইলে একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ আর তার বিপরীত পূর্ব পশ্চিম। আমরা খানায় কাবার থেকে পূর্ব দিকে, এই জন্য আমরা খানায় কাবা আমাদের কিবলা, কিন্তু দিক আমাদের পশ্চিম। এ বাইর করা 1 2। বলছিস বাবা আমিও সারা দেশ সফর করি, বিভিন্ন জায়গায় নামাজ পড়া লাগে, তুমি কি আমাকে একটুখানি তাহলে ব্যবস্থা করে দিতে পারো কিনা? আমি তো বিরাট সুযোগ পাইছি, আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যদি কল্যাণের রাস্তা দেখায় পিছনে যারাই আসবে সবাই সওয়াব পাবে, তার সওয়াব সে পেয়ে যাবে। আমি চিন্তা করলাম বিরাট চান্স। আমি বললাম চাচা কোনো ব্যাপারই না, আমার ইন্টারনেট আছে, হটস্পট আছে, সব আছে, আপনাকে এক্ষুনি এটা উঠায় দিয়া সেট করে কেমনে ব্যবহার করতে হয় 2 মিনিটের মধ্যে দেখায় দিয়ে আমি আপনাকে ঠিক করে দিতে সব। চাচা তো খুশিতে গদগদ। আমি বললাম চাচা আপনার মোবাইলটা দেন। চাচা পকেটের থেকে চেন খুলে পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতের মধ্যে দিয়ে দিছে। এতক্ষণ চাচা ছিল অবাক, এখন মোবাইল হাতে নিয়ে দেখে আমি নোকিয়া 3220, নোকিয়া 1110। এখন বুঝে থাকলে বলেন তো ভাই, আপনারা যে হাসে দিলেন, হাসার কারণ কি? আপনারা বুঝে ফেলছেন যে এই বাটন মোবাইলে গুগল প্লে স্টোর নাই। কথা বলেন। আচ্ছা ওই মুরব্বী চাচা দাঁত নাই, উনি যদি ঠিক বলে, উনি এই গুগলের কি বুঝতেছে? যুবকরা বলো ভাই, এইটাতে কি কোনো অ্যাপস ইনস্টল করা যাবে? ডাউনলোড দেওয়া যাবে? ভালো করে বোঝো, ভালো করে বোঝো, হাসানোর জন্য বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন দিবেন কোরআন দিয়া। কোরআন কোরআনের জায়গায় নূর হিসাবে আছে, আল্লাহর ঈমান আল্লাহর কোরআন কোরআনের জায়গায় আছে। আমরা ওয়াজ শুনি, কিন্তু আমাদের ওয়াজ শোনাটা হচ্ছে বাটন মোবাইলের মতো। আমি আমাকে নিজে প্রস্তুত করি নাই যে আমি ওইটা আমার জীবনে ইনস্টল করে নিব। আমরা যদি ইনস্টল না করতে পারি, তাহলে আপনি যেরকম হেসেছেন বাটন মোবাইলের কথা শুনে, তাবৎ পৃথিবীর সৃষ্টি এত কোরআন আলোচনা করার পরেও যখন মুসলমান কোরআন গ্রহণ করে না, তখন এই সৃষ্টিরা উপহাস করে, ঠিক কিনা? আজকের থেকে সিদ্ধান্ত নেন, কোরআনের কোনো সমস্যা নাই, সমস্যা আমাদের। আমরা বাটন মোবাইল হয়ে আছি, ঠিক কিনা? আমাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন তো আপনারা? অনেকেই ভাবতেছেন বাপ রে বাপ, প্রায় 40 মিনিট 44 মিনিট হয়ে গেছে, ওয়াজ তো বিরাট ভাবে শুরু হয়ে গেছে। জি না, ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল একটু বাউন্ডারি দিলাম, আইল দিলাম। আইল কি দিলাম? বলছি না 2 পর্বে কথা বলবো। আমার ওয়াজ যারা এর আগে শুনেছেন তারা জানেন আমার ওয়াজের আইল আছে। বেশিরভাগ ওয়াজ আমরা শুনি কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু জানলাম না। আসলাম গেলাম, বাড়ির যাই বলছে বক্তান ছিল একটা ফাটাফাটি, গতকালকে ওয়াজ হয়নি, ফাটায় ফেলছে। এখন বউ জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি এত যে প্রশংসা করতেছো কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। ও বাবা, আপনি কি বলতে পারেন না? খালি ফাটাইছে, ফাটায় কি লাভ আমাদের? এই সকল ফাটায় কি লাভ? এই জন্য আমি আপনার কাছে পিছনে কথা বলে কে? এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, যে আমরা কোরআন থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য যদি নিয়ত করি, তাহলে আশাটাও সাকসেস, বলাটাও সাকসেস। আমরা কি কোরআন থেকে আরো কিছু কথা শুনতে রাজি আছি? রাজি আছি? তবে সকল শ্রোতা আমার লাগবে না। যেই সকল শ্রোতাদের বয়স 50+ হয়ে গেছে,
আপনাদের জন্য ছুটি ঘোষণা করা হলো, আপনারা চাইলে বাড়িতে চলে যেতে পারেন। আপনারা আমার শ্রোতা না, শ্রোতা হচ্ছে তারা যাদের বয়স 40-এর নিচে। ওই যে হিম্মত আছে 2 ঘন্টা দাঁড়ায় শুনবে ওরা, এদের পায়ের মধ্যে আল্লাহ এমন বল দিছে। আমার শ্রোতা তারা আছেন আপনারা? ভাই আছেন আপনারা? কারা কারা দেখি একটু। আচ্ছা, হাত নামান, হাত নামান। সবার হাত তোলার দরকার নাই, আমি চাই না আপনারা সকলে হাত তোলেন। আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করলাম, আপনারা যেন সবাই হাত তুলবেন না ভাই। যাদের হাতের মোবাইলে ঝামেলা, গিরিজে প্রবলেম, গিয়ার অয়েল ফুরায় গেছে, হ্যাঁ, এগুলা জাম বেঁধে গেছে, তাদের হাত তোলার দরকার নেই। কিন্তু আল্লাহ যাদেরকে নিরবিচ্ছিন্নভাবে হাতটা চালানোর তৌফিক দিচ্ছে, গিয়ার অয়েল মোবাইলে কোনো ঝামেলা নাই, এইগুলা মানুষ খালি হাত তুলবে, এর বাইরে কোনো কেউ হাত তুলবেন না। যাদের গিয়ারে প্রবলেম, যাদের মোবাইলে প্রবলেম, গিরিজে, এগুলোতে হাত তোলা লাগবে। আপনি চাদরের মধ্যে রাখেন হাত। আর যাদের প্রবলেম নাই, একসাথে 2টা হাত টান টান করে খাড়া করে তোলেন, শক্ত করে 2 হাত তোলেন। হাত নামান, লাস্ট একবার সুযোগ দেব। থামে নাই ভাই, বসেন বসেন। আমি হাত তুলে উনি মজা খায়। এবার হাত তুলবেন একসাথে, আর ডানে বামে তাকায় দেখবেন কারা কারা হাত তুলতে পারে নাই। দেখতে পারবেন না একটু তাকায়া? হ্যাঁ, এবার পরীক্ষা হয়ে যাবে কাদের মোবাইলে প্রবলেম আছে। রেডি তো সবাই? দেখে একসাথে সবাই 2 হাত শক্ত করে তোলেন, সোজা করেন, সোজা 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 মানে কান বরাবর টান করেন। পরে এবার পিছন দিকে একটু টানা দেন, পিছনে পিছনে দেন, এবার একটু সামনে দেন, হ্যাঁ জোরে সোজা করেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা উঠাতে পারে নাই। তাকান, ডানে বামে দেখতেছেন? সবাই উঠাইছে না? হাত সোজা করেন। এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ। এবার একটু বামে দেন। এবার হাতটা একটু সোজা করেন, শক্ত করতে হবে, শক্ত, এরকম করছেন। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে পরিষ্কার হয়নি, হাত শক্ত করেন, সোজা সোজা করছেন। এবার এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে শরণপুরের ইতিহাস স্মরণীয় করে রাখার জন্য আল্লাহর জন্য একটা তাকবীর দিতে চাই। যারা এইরকম তাকবীরের ধ্বনিতে নিজের জবানকে এর আগে উচ্চ কণ্ঠিত করেন নাই এবং আজকে করতে রাজি আছেন, এরকম একটা হিম্মতালা তাকবীর যারা দিতে পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 পাম্পট্টি দেওয়ার পরেও যারা আল্লাহু আকবার বলতে পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন।